আমরা শিলিগুড়িতে বসেছিলাম আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িকে নিয়ে। পরে আমরা দুর্গাপুরে বসেছিলাম বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানকে নিয়ে। আজকে এখানে আমরা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিকে নিয়ে বসেছিলাম। অনুরূপ মিটিং আমাদের মালদাতে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরকে নিয়ে। অনুরূপ মিটিং আমাদের কোলাঘাটে হবে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়াকে নিয়ে। আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়। একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। আপনারা এর আগে মিটিংগুলোতে দেখেছেন কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই কলকাতা থেকে কল্যাণী আসতে 1 ঘন্টা লাগে এখন জাতীয় সড়কের যুগে। সেখানেও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে কত রকমের খাওয়ারের ব্যবস্থা, নিশ্চয়ই সারাদিন আছে, দুপুরবেলা একটু খাবার দিতে হবে। এখানে কত গাড়ির মেলা, এখানে অফিসাররা গাড়ি শেয়ার করে এসেছেন। রাস্তা বন্ধ, 3 দিন ধরে দক্ষযজ্ঞ, 3 কোটি 4 কোটি টাকা করে এর আগে খরচ হয়েছে। আমরা এইগুলো আপনারা দেখছেন যে সাইলেন্টলি, চুপচাপ, যেটুকু ন্যূনতম না করলে নয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায় না। সেই জন্যই আমরা করছি। মিটিং খুব ফ্রুটফুল হচ্ছে। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভকে কিভাবে রেসপেক্ট দিতে হয়। মহারাষ্ট্র সরকার করেছে যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি। এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। পশ্চিমবঙ্গ সরকার এই ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে, আমরা ঘোষণা করেছি। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে, ইনক্লুডিং কর্পোরেশনে, মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে। তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য। 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। আমরা সিএসের মাধ্যমে প্রশাসনকে বলেছি স্কুলে যেন না হয়, যাতে ক্লাস হ্যাম্পার না হয়। বিডিওরা এবং পুরসভার ক্ষেত্রে সিওরা, আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত হবেন
বিধায়করা এবং যে এমপিরা সেখানে চিফ গেস্ট হবেন, ইনোগোরেটর হবেন, সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। সেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের চালু থাকা এবং আগামী দিনে আসতে চলা সমস্ত স্কিম আমরা তার বেনিফিট মানুষকে দেব এবং সচেতন করব। 15, 16, 17 জুন, 21 জুন বিশ্ব যোগা দিবস। আয়ুষ ডিপার্টমেন্ট, যা পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের অন্তর্গত, এবং স্পোর্টস ডিপার্টমেন্ট মিলে করবে। পুলিশ থেকে, স্কুল থেকে, এনসিসি থেকে, নানা এনজিও অর্গানাইজেশন উৎসবের মতো পৃথিবীর 200টা দেশ ভারতের যোগা দিবসকে গ্রহণ করেছে। আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা এবারে যুক্ত হলাম। উৎসবের মতো হবে। আয়ুষ ডিপার্টমেন্টের প্রোটোকল মেলে যেখানে যেখানে পাবলিক যোগা হবে তার আগে 2 দিন রিহার্সাল বা তাদের যা প্রোটোকল আছে, প্রোটোকল ভেঙে হঠাৎ করে যোগা পালন করতে কেউ যাবেন না, ছবি তোলার জন্য যাবেন না, সেই প্রোটোকল মেনে তারা করবেন। আজকে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেটে এটা অনুমোদনের জন্য আমি রাখবো। আয়ুষ দপ্তরকে আমরা হেলথ থেকে আলাদা করছি, আমরা আয়ুষ মিনিস্ট্রি আলাদা করব এবং আয়ুষের ক্ষেত্রে আমরা একজন ভালো কম্পিটেন্ট অফিসারকে দায়িত্ব দেব করে আয়ুষের যে অপরচুনিটি রয়েছে গোটা দেশে, সেই অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো। আজকের সমন্বয় মিটিংয়ে প্রথম হচ্ছে কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে হেলথ সেক্টরকে প্রায়োরিটি দিতে, তৃতীয় বলা হয়েছে প্রি মনসুনের কাজকে প্রায়োরিটি দিতে, 4 বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে